এই বুকে আছে মায়ের দোয়া। এই মুভিটি হয়তো অনেকেই দেখেছেন। যে দৃশ্যটি আপনারা দেখলেন 4-5টা গুলি লাগার পরও নায়ক আলমগীরের কিন্তু কিছুও হয়নি, কারণ তার বুকে আছে মায়ের দোয়া। যে মায়ের দোয়াটা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সরাসরি জড়িয়ে গেছে। তারপরেও কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডের কোনো উন্নতি হচ্ছে না, একটা গুলি লাগলে দপাস করে পড়ে যায়। সর্বশেষ যে ম্যাচটা আমরা দেখতে পেলাম গতকালকে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 ম্যাচ, শুধুমাত্র তাহিদ হৃদয় ছাড়া বাকি সবাই একটা গুলি লাগার পরেই অথবা গুলি আসার আগে দপাস করে পড়ে যাচ্ছে। কি একটা অবস্থা! শুধুমাত্র তাহিদ হৃদয়কে দেখলাম 2-1টা গুলি লাগার পরেও হয়তো শক্ত করে নায়ক আলমগীরের মতো দাঁড়াতে না পারলেও মোটামুটি দাঁড়ানোর চেষ্টা করেছে। বাকি সবাই কাত হয়ে শুয়ে গেছে সাথে সাথে। কি একটা অবস্থা! আর ক্রিকেট বোর্ডের আসলে কর্মকর্তাদের নিয়ে কি বলবো? একটা ক্রিকেট টিম তখনই ভালো করে যখন হচ্ছে তাদের কর্মকর্তারা তাদেরকে সহযোগিতা করে, তাদের সাথে একটা সমন্বয় থাকে, একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা পরিকল্পনা থাকে, ক্যাপ্টেনের সাথে সবকিছু শেয়ার করে, ক্যাপ্টেনের ভরসা করে, ওভারঅল ক্যাপ্টেনের পছন্দ মতো একটা টিম হয় সবার আলাপ আলোচনার মাধ্যমে। এখন আসলে আমাদের টিম ক্যাপ্টেনের কথা কি বলবো? তারও পারফরমেন্স হচ্ছে যে লাউসে কুদু বা যে আন্ডা ভাজা। মানে প্রতিটা ম্যাচে যাবে ডাক অথবা 1-2 রান করে চলে আসবে। মানে এখন রুটিন হয়ে গেছে আসলে লিটন দাসের। আসলে সিরিজ বা ম্যাচ কিভাবে ভালো খেলবে? দল ঘোষণার পরদিনে যদি আজ অধিনায়ক আর হচ্ছে এই নির্বাচকদের মধ্যে এরকম তুমুল আলোচনা, তুমুল ঝামেলা শুরু হয়ে যায়, ঝগড়া শুরু হয়ে যায়, তাহলে ওই টিমের আসলে মন মানসিকতা কেমন থাকবে? তারপর হচ্ছে ওই টিম আসলে বেটার পারফর্ম কিভাবে করবে? লিটন দাসের যে বিষয়টা হয়ে গেল, ওই যে গাজী আশরাফ হোসেন লিপু আর হচ্ছে আমাদের বোর্ড সভাপতি আমিরুল ইসলাম বুলবুল, অনেক আশা ছিল আসলে আমাদের। আমরা আসলে মনে করেছিলাম অনেক দিন পরে, অনেক বছর পরে হয়তো একজন সত্যিকারের ভালো মানুষ বাংলাদেশ বোর্ডের দায়িত্বে এসেছেন। আসলে আমাদের যে আশা ছিল, যে এক্সপেকটেশন ছিল, তার বিন্দুমাত্র পূরণ করতে পারেনি। এই যে বিভিন্ন বিষয় নিয়ে, এই যে প্রথমত হচ্ছে তার নির্বাচনের ক্ষেত্রে যে দুর্নীতিটা হয়তো প্রমাণিত হয় না, আসলে অনেক কিছু তো প্রমাণিত হয় না বাংলাদেশে, প্রমাণ হয় না সবকিছু। যার ক্ষমতা তার কোনো কিছু প্রমাণ হয় না, ক্ষমতা থেকে চলে গেলে সবকিছু প্রমাণ হয়। এটাই তো বাস্তবতা বাংলাদেশে। এরপর হচ্ছে নারী ক্রিকেট নিয়ে যে অভিযোগটা, এটার কোনো তদন্ত নাই, কোনো কিছু নাই, দামাচাপা দেওয়ার চেষ্টা। তারপর হচ্ছে গাজী আশরাফ হোসেন লিপু এত বড় একটা কথা বলল, টিম ঘোষণা করে দিল অধিনায়ককে ছাড়াই। এগুলো আসলে কেমনে সম্ভব? এগুলো হচ্ছেটা কি বাংলাদেশ ক্রিকেটের মধ্যে? মানে অবিশ্বাস্য কিছু আসলে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে, যার কারণে তার এই যে ক্রিকেটের বাইরে, মাঠের বাইরে যা হচ্ছে, এটার প্রভাব কিন্তু ক্রিকেটের মাঠে বা খেলোয়াড়দের পারফরমেন্সে কিন্তু দেখা যাচ্ছে। এই বোর্ড নিয়ে আসলে এই বোর্ডের যে আচরণ, এই আচরণ যদি চলতে থাকে তাহলে কিন্তু আমাদের ক্রিকেটারদের থেকে এর থেকে ভালো ফল আসলে আশা করবেন না। আর ক্রিকেটাররাও, আপনারা ভাই ন্যাচারাল গেম খেলেন, আপনাদের যে এবিলিটি আছে ওই এবিলিটির আপনারা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেন। না, যা মন চায় তা। টিম সিলেকশনে কোনো ঠিক নাই। তারপর হচ্ছে 11 নির্বাচনের ক্ষেত্রে কোনো ঠিক নেই। জাকের আলী অনিক কেমনে খেলে যাচ্ছে, কেমনে দলে চান্স পায়, কেমনে হচ্ছে আপনার স্কোয়াডে আসে, আমাদের বোঝার বাইরে। একটা ছক্কা মারতে দেখলাম না এই পর্যন্ত, এশিয়া কাপ থেকে এই পর্যন্ত। এই বোর্ড কর্মকর্তাদের আসলে কি বলবো, কিছু বলার নাই। দায়িত্বে যে যায় সে দুর্নীতিবাজ হয়ে যায়, দায়িত্বে যে যায় সেই দুর্নীতিবাজ হয়ে যায়। কেন জানি এরকম হয় আমাদের দেশে। মানে চেয়ারটা পেলেই তার মানে সবকিছু ভুলে যায়, আগের যে কমিটমেন্ট, তার যে দায়িত্ব, তার অ্যাকচুয়াল দায়িত্বটা কি, কাজটা কি, সবকিছু ভুলে যায়, দায়িত্ব পেলেই শেষ। আয়ারল্যান্ডের বিপক্ষে আমাদের দেশের মাটিতে হারতে হচ্ছে ভাই, এর থেকে লজ্জার আর কি হতে পারে? এরা তো কোনো জাসপ্রীত বুমরা না, বা শাহিন আফ্রিদি না, বা মিচেল স্টার্ক না, বা জফরা আর্চার না। কি একটা অবস্থা! না ব্যাটিং এ পারফরমেন্স, না ফিল্ডিং এ, না বোলিং এ, যা তা অবস্থা। এই টিম নিয়ে যদি বিশ্বকাপে যায় কি হবে একবার চিন্তা করেন।